এই দুনিয়ায় যদি একটা দল করার জন্য ত্যায্য পুত্র হতে হয়, তাহলে ধরুন তো এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে সেদিন কি পরিচয় দিবে? এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলি, ও যুবক ভাইয়েরা, কেন সেই দল করো যেই দলে তোমাকে নারী দেয়, যেই দল করলে সেই দলের নেতারা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, তোমার ঘরে একটা পরনারী তুলে দেয়, তোমাকে নেশার জালে বন্দি করে ফেলে, তোমাকে মানুষ হত্যা করে বলে, তোমার হাতে বোমা তুলে দেয়। ছাত্রলীগ করাই ছেলেকে ত্যায্য করলেন বাবা। হ্যাঁ, পটুয়াখালীর কলাপাড়ায় আলিফ মাহমুদ রুদ্র নামের 22 বছর বয়সী এক ছাত্রলীগ নেতার সঙ্গে তার বাবা রাসেল মোল্লা সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। বাবার অবাধ্য হয়ে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলিফ মাহমুদ রুদ্র কলাপাড়া 6 নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তিনি কলাপাড়া ইসমাইল তালুকদার টেকনিক্যাল কলেজ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। গতকাল একজন ব্যক্তিকে দেখলাম, তার ছেলে ছাত্রলীগ করে বলে ত্যায্যপুত্র করেছেন। শুনতে পেলাম যেই বাপ তার সন্তানকে ত্যায্যপুত্র করেছেন তিনি পূর্বে বিএনপি করতেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি দলীয় কোনো কথা বলবো না, রাজনৈতিক কোনো কথা বলবো না। আমি একটা বিষয় চিন্তা করছি যে এই দুনিয়ায় কেউ কারো পাপের ভাগ নিতে চায় না। সামান্য একটি সমস্যা, একটি সমালোচিত এই দুনিয়ার মধ্যেই সেই দলটার পরিচয় দিতে একজন ইতস্তবোধ করছে, তাহলে কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। কথা বলুন ঠিক কিনা? আজকে একটা সন্তানকে আওয়ামী লীগ করার কারণে, ছাত্রলীগ করার কারণে তার বাবা যদি ত্যায্যপুত্র করে, আমার সোনার ভাইয়েরা, আমার বোনেরা, আপনারা এই দুনিয়ায় যদি একটা দল করার জন্য ত্যায্যপুত্র হতে হয়, তাহলে ধরুন তো এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে সেদিন কি পরিচয় দিবে? এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলি, ও যুবক ভাইয়েরা, কেন সেই দল করো যেই দলে তোমাকে নারী দেয়, যেই দল করলে সেই দলের নেতারা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, তোমার ঘরে একটা পরনারী তুলে দেয়, তোমাকে নেশার জালে বন্দি করে ফেলে, তোমাকে মানুষ হত্যা করে বলে, তোমার হাতে বোমা তুলে দেয়, তোমার হাতে মেশিন গান তুলে দেয়, কলম খাতার পরিবর্তে তোমার হাতে সন্ত্রাসী জিনিসপত্র তুলে দেয়। কেন সেই দল করেন? যে নেতা তোমার দুনিয়ার জীবনে এমন অধপতন এনে দেয়, নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে এ নেতা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমি প্রত্যেকটা নেতাকে, প্রত্যেকটা কর্মীকে তার নেতা সহ ডাকবো। খুব মারাত্মক কথা, খুব ভালো করে বুঝেন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে প্রতিটা কর্মীকে তার নেতা সহ ডাকবো। সুতরাং আপনার নেতা যদি মদখর হয়, আপনার নেতার মাস 5 মিনিটের গোপন ভিডিও বের হয়, যেই নেতার গোপন ভিডিও বের হয় 4 মাস 5 মাস পর পরই বিভিন্ন নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে, বলুন তো ভাই, এই নেতার সাথে যদি আপনার হাসর নাচন হয়, তাহলে পরকালটা কেমন হতে পারে? এই জন্য ওই সমস্ত বাদ দেন, এমন নেতাকে অনুসরণ করেন, এমন একটি দল করেন যেই দলের নেতারা ধর্ষণের সাথে জড়িত নাই, যেই দলের কর্মীরা ধর্ষণের সাথে জড়িত নাই, যেই দলের নেতা এসে সর্বপ্রথম তোমাকে জিজ্ঞাসা করে, বাবা 5 ওয়াক্ত নামাজ কি জামাতে হয় নাকি? মহিলা হলে জিজ্ঞাসা করে, বোন তুমি কি পর্দা করো কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা? সন্তান হলে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই সন্তানটা ঠিক মতন লালিত পালিত হচ্ছে কিনা এভাবে খোঁজ খবর নেয়। এমন নেতার পিছে ঘোরো, এমন নেতাদের সাথে ওঠা বসা করো, নিঃসন্দেহে এই নেতাও জান্নাতি, আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এটা একদম খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি অবাক হয়ে গেছি। আরে সামান্য দল করার কারণে বাপ যদি সন্তানকে ভুলে যায়, তাহলে কিয়ামতের ময়দানটা তো বড় কষ্টকর, বড় কঠিন, বড় ভয়াবহ। সেদিন কেউ কারো না।
সবাই বলবে ইয়া নাফসি, আমার হবে কি? সন্তান মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, পিতা পুত্রের পরিচয় দিবে না, পিতা পুত্র বাবার পরিচয় দিবে না। সবাই বলবে আমার কি হবে, আমার কি হবে। সেদিন নেতারা কি বলবেন শোনেন, কোরআনের মধ্যে বলছে, আমার ভাইয়েরা কর্মীরা বড় ব্যর্থ হয়ে যাবে, কেমন বড় ভয়াবহ জায়গা। কর্মীরা তখন তাদের নেতাদেরকে বলবে, ও নেতারা, তোমাদের কারণে আমরা মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছি, অন্যায়ভাবে টেন্ডারবাজি করেছি, চাঁদাবাজি করেছি, অন্যায়ভাবে মানুষ হত্যা করেছি, অন্যায়ভাবে পরের জমিন আমরা দখল করেছি, অনেক অন্যায় করেছি, তোমরা যা বলেছো সব করেছি। নেতা, আপনারা কি আজকে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে একটু রক্ষা করতে পারবে কি? নেতারা বলবে, আমরা নিজেরাই তো হেদায়েতের পথে ছিলাম না, তোমাদেরকে কেমনে হেদায়েত দেখাবো? আমরা নিজেরাই ছিলাম মাগিখোর, আমরা নিজেরাই ছিলাম মদখোর, নিজেরাই আমরা মানুষ হত্যা করেছি, নিজেরাই আমরা পিস্তল নিয়ে মিছিল করেছি, তোমাদের কিন্তু আমরা তাই শিখেছি। সুতরাং আজ আমরাও অপরাধী, তোমরাও অপরাধী, আজকে তোমরা আমরা সব সমান, আজকে কোনো উপায় নাই, চলো জাহান্নামে যাই। তখন কর্মীরা বলবে, আহারে নেতা, এটা কি হয়? একটু সহযোগিতা করুন, তোমাদের জন্যই তো করেছি সব। তখন নেতারা বলবে, আমরা তো শুধুমাত্র ডেকেছি আর তোমরা চলে এসেছো, তোমরা আকবাস ভাবো নাই, তোমরা এসেছিলা তোমাদের সাথে, বরং আমরা যেরকম নেতা, আমাদের পিছনে 10-12টা মেয়ে নিয়ে আমরা ঘুরেছি, তোমরাও চিন্তা করেছিলে আমরাও যদি এরকম নেতা হয় 10-12টা সুন্দরী মেয়ে নিয়ে ঘুরবো, এই লোভে তোমরা এসেছিলা। সুতরাং আজকে আমাদের দোষ দিয়ে লাভ নাই, বরং তোমরা নিজেরা নিজেদেরকে দোষ দাও। আজকে আমরা সকলের সমান, চলো যাই জাহান্নামে। সেদিন কর্মীরা নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, যেই নেতারা আমাদের গুমরা করলো তারা তো জাহান্নামী, আমরাও জাহান্নামী। তবে তোমার কাছে আল্লাহ বিশেষভাবে মিনতি জানাই, যাদের কারণে আমরা জাহান্নামী হলাম, মালিক ওদেরকে তুমি আমাদের চেয়ে দ্বিগুণ শাস্তি দাও। আল্লাহ বলেন, গ্রহণ করলাম। এই জন্য কর্মীদের তুলনায় যারা নেতা, ওদের শাস্তি জাহান্নামে সবচেয়ে বেশি হবে। এই জন্য ভাই সময় আছে, এখনও বলতেছি আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমি বলবো না আপনি জামাত করেন, আপনি বিএনপি করেন, আপনি আওয়ামী লীগ করেন, জাসদ করেন, ইসলামী আন্দোলন করেন, আমি কোনো দলের নাম বলবো না। আমি আপনাকে একটাই কথা বলবো, যে দল করেন ওই দলের নেতাকে আগে দেখেন, নেতা নামাজ পড়ে নাকি, নেতা তাহাজ্জুদ পড়ে নাকি, নেতার বউ পর্দা করে নাকি, নেতার মেয়ে পর্দা করে কিনা, নেতা মাদকাসক্ত কিনা, নেতা নারীবাজি করে কিনা, এগুলো সব দেখেন। এগুলো দেখার পরে যদি ভালো মনে হয় তাহলে অনুসরণ করেন, তা না হলে ওই রাজনীতির চ্যাপটাই বাদ দিয়া দেন।